এই দুই আয়াত সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের 4004 নম্বর হাদিস, মুসলিম শরীফের 808 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রাত্রে এই দুইটি আয়াত পড়বে তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কয়টি আয়াত? এই দুইটি। কোন দুইটি আয়াত? সূরা বাকারার শেষ দুই আয়াত। যথেষ্ট মানে যথেষ্ট দুই অর্থ হতে পারে। এক অর্থ এটা যে তার জন্য আর রাত্রে এত লম্বা চড়া আমলের প্রয়োজন নাই। এত লম্বা চড়া কিসের প্রয়োজন নাই? আমলের প্রয়োজন নাই, এটাই তার জন্য অনেক আমল। অথবা এটাও হতে পারে যে এই দুই আয়াত যে পড়বে তার জন্য যথেষ্ট, মানে এই দুই আয়াত পড়ার কারণে মানুষ এবং জিনের শররত থেকে, খারাপি থেকে বাঁচার জন্য এটাই যথেষ্ট। সূরা বাকারা শেষ দুই আয়াত। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, ফালাক, নাস এবং এই শেষ দুই আয়াত পড়তেন এবং ফু দিয়ে সারা শরীর মুছতে করতেন। যার কারণে যত ধরনের কি বিষ বেদা আছে বা বাহির থেকে যদি কোনো পাপ থেকে থাকে, আল্লাহ তাআলা এই উসিলা মাফ করে দিতেন। এই জন্য আমরাও চেষ্টা করব অবশ্যই সূরা বাকারার শেষ দুই আয়াত কি করার জন্য? তেলাওয়াত করার। পারবো ইনশাআল্লাহ। যারা কোরআন তেলাওয়াত করতে পারি মুখস্থ করে নিব দুটি আয়াত। আরেকটা হলো এই সূরা বাকারা, মুসলিম শরীফের 808 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জিবরাইল বসে আছেন। হঠাৎ করে একটা আওয়াজ হলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটা কিসের আওয়াজ? তো জিবরাইল আমিন বললেন, আসমান থেকে মহান রব্বুল আলামিন একটা দরজা এইমাত্র খুললেন, ইতিপূর্বে আর খোলা হয় নাই। এবং একজন ফেরেশতা নাজিল করলেন, যেই ফেরেশতা ইতিপূর্বে দুনিয়াতে আসে নাই। এবং একটা জিনিস, একটা বস্তু, দুটা বস্তু এমন নিয়ে আসছে যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয় নাই। সেটি হলো কি? যে সূরা ফাতিহা এবং এই সূরা বাকারার শেষ দুই আয়াত। তাহলে এই দুই সূরা ফাতিহা এবং সূরা বাকারা উম্মতের জন্য এটা আলাদা একটা বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ তাআলা দিয়েছেন, ইতিপূর্বে কাউকে দেন নাই। এবং এটি একজন ফেরেশতা আসছে, তার এটাই কাজ ছিল প্রথমেই, এবং এই কাজই নিয়ে আসছেন উনি। এর পূর্বে আর দুনিয়াতে আসেন নাই। এবং একটা দরজা এই দুইটা সূরার জন্য বরাদ্দ করা হয়েছে। সুবহানাল্লাহ। সশরীরে মেরাজ করলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মেরাজের রাত্রিতে মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলকে 3টা উপহার দিয়েছিলেন। সেখানে তাফসীরে মাদারির ভিতরে এসেছে। 3টার মধ্যে একটা হলো যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারিত করা হয়েছে, যে ঘটনা আমরা জানি। 2 নম্বর হলো সূরা বাকারার শেষ দুই আয়াত মহান রব্বুল আলামিন আল্লাহ রসুলকে হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। তৃতীয় হলো যারা কবিরা গুনাহ করবে তার উপরও আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এই উম্মতে মুহাম্মাদিকে। সুবহানাল্লাহ। সগীরা গুনাহ তো আল্লাহ তাআলা বিভিন্ন আমলের কারণে মাফ করেই দিবেন, কিন্তু চাইলে আল্লাহ তাআলা কি করবেন? কবিরা গুনাহ মাফ করে দিবেন। এই 3টা উপহার মহান রব্বুল আলামিন কাকে দিয়েছিলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোন সময়? মেরাজের রাতে, সিদরাতুল মুনতাহা পার হয়ে যাওয়ার পরে, যখন একেবারে ফাকানা কাবা কাউসাইনা ও আদনা, যখন একেবারে সন্নিকট হয়ে গেলেন আল্লাহ বা আল্লাহ রসুল, এই সময় 3টা উপহার দিয়েছেন। তার মধ্যে একটা হলো এই সূরা বাকারার শেষ দুই আয়াত।